সাইরাম, যেটা কিনা কলকাতার সোদপুরে অবস্থিত গির্জা মোড়ে। দেখেই চলে এসেছি আজকে এখানে। কোথায় কী কী আছে সবটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থেকে যেতে হবে। চলো তাহলে দেখি ভিডিওটা। পুজোর সময় অবশ্যই কিন্তু এখানে একটা আউটিং করতেই পারো তোমরা। বুকিংয়ের ব্যবস্থা অবশ্যই এদের নিজস্ব নেই, তোমাদের গিয়েই কিন্তু ওখানে নিতে হবে রিজার্ভেশন। আলাদা করে রিজার্ভেশনের কোনো রকম ব্যবস্থাপনা এদের নেই, কিন্তু পুরো ভিডিওটা দেখো, কথা দিচ্ছি ভালো লাগবে। পুজোতে অবশ্যই কোথায় কোথায় খেতে হবে, কীরকম খেতে হবে, তার মধ্যে অবশ্যই বাবু কাঠটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আলাকাট থেকে শুরু করে বাফেট সব কিছু রয়েছে এবং তার অ্যামাউন্টও কিন্তু একেবারে নর্মাল। তো সেক্ষেত্রে যারা যারা মনে করছো অবশ্যই কিন্তু পুজোতে এসে এক্সপিরিয়েন্স করতে পারো। আমার এক্সপিরিয়েন্স ভেরি গুড। বাবু কালচার সোদপুরে, কলকাতার দিকে যারা আছো তারা তো অবশ্যই যেতে পারো, আর সোদপুরের আশেপাশে যারা আছো তারাও কিন্তু ভিজিট করতে পারো। অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, বেশ সুন্দর, মন কাড়া অ্যাম্বিয়েন্স। এটা কিন্তু বাইরের দিকের, এখনো ভেতরে প্রবেশ করিনি, দরজা নক করে তারপরে প্রবেশ করতে হবে। এত সুন্দর লেগেছে অ্যাম্বিয়েন্সটা বাবু কালচারের, বেশ কিন্তু মন জয় করে নিয়েছে সোদপুরে বাবু কালচার। চলো ঢুকে পড়েছি, এই হচ্ছে বাবু কালচারের, এসে গেছে একেবারে। দেখে নিয়ে চটপট অর্ডার করতে হবে। মেয়ে অর্ডার করে দিয়েছে অলরেডি ব্লু লেগন। মেয়ের এটা অবশ্যই লাগে। মকটেলটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, যদিও আইসটা একটু কম দিতে বলেছিলাম, সেটাও ওরা মেনটেন করেছে। কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। এক এক জায়গাতে এক এক রকম আসে, তবে এক্ষেত্রে কালারটা বেশ ভালো। চলো চট করে এবার ভেতরটা একটু দেখে নিই। কি সুন্দর একটা গ্রামাফোন রাখা রয়েছে, সঙ্গে কিন্তু সেই আগেকার যুগে টেলিফোন, ঘুরিয়ে যেটাতে ফোন করতে হতো। এখন তো এগুলো দেখাই যায় না, কিন্তু সব কিছু মিলিয়ে এই জন্যই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। এখানে দেখো কি সুন্দরভাবে ফুল দিয়ে একটা ডেকোরেশন করেছে। এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে, কি বলো তোমরা? এখানে কিন্তু আবার একটা ঘড়িও রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ, সেটাও টাইমিং দেখার জন্য। সব কিছু মিলিয়ে কর্নারটা বেশ সুন্দর একটা ভাইবস দিচ্ছে বাবু কালচারের। কি বলো, কারা কারা এখনও গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা। আমি তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে তুলে ধরবই। এই যে ফোনগুলো আমার মেয়েকে প্রথম দেখালাম, বেশ একটা নস্টালজিয়া ফিলিংস হয়, কি বলো? আমার তো বেশ লাগছিল। গ্রামাফোন তো এখন দেখাই যায় না, কিন্তু তবুও এখানে দেখতে পেয়ে ভালো লেগেছে। এবং সাথে আরেকটাও যেটা বলার, সেটা হচ্ছে যে বাচ্চারা যদি সাথে থাকে, পুরনো জিনিসগুলোর সাথে পরিচিতি করার জন্য একটা অন্য রকম ভালো লাগা থাকে, কারণ সেগুলো মুখে বলা আর সাথে দেখানো একসাথে হয়ে যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রচুর রয়েছে বলতে গেলে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, 4 সিটার 6 সিটার সব কিছুই কিন্তু রয়েছে এখানে, তো সেই অনুযায়ী সেটা নিয়ে অসুবিধা হবে না। আর ব্যাকগ্রাউন্ডে বেশ ফটো রয়েছে, ঝাড়বাতি রয়েছে, সব কিছু মিলিয়েই অ্যাম্বিয়েন্সটা সত্যিই বলছি বেশ মন কেড়ে নিয়েছে। আমার কিন্তু এখানের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রকম প্রফেশনাল কিছু নেই, সেটাও বলে রাখা ভালো। ভালো লাগলে সেটা শেয়ার করতে, সবার মধ্যে ছড়িয়ে দিতে বেশ লাগে। পুজোতে ভাবছো একটু বাঙালিয়ানার ছোঁয়া থাকবে, শুধুমাত্র খাবারে নয় জায়গাটাতেও, তাহলে কিন্তু অবশ্যই বলবো বাবু কালচার তোমরা বেছে নিতেই পারো, বেশ ভালো লাগবে। কোণে কোণে এরকম ফটোগ্রাফি দেখতে পাবে, আর সঙ্গে পুজো তো রয়েইছে, পুজোর ভাইবসের সাথে সব কিছু মিলে মিশে একাকার হয়ে যাবে। আজকে আমরা সবাই মিলেই চলে এসেছিলাম দর্শনে, আসলে সেখান থেকেই হঠাৎ এটা চোখে পড়লো, তাই দেখেই চলে আসা। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা যে মনে হচ্ছে মনটা কেড়ে নিয়েছে। এটা কিন্তু আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, যেখানে ওদের রয়েছে বাফেটটা। সেই বাফেটের জন্য দেখব
এবং তোমাদের দেখাবো, যদিও আমরা আলাকাটে অর্ডার করেছি, কিন্তু আমরা বাফেটটা দেখবো বলে এসেছি, তোমাদের দেখাবো বলে, নিজেও দেখবো বলে। চলো ঢুকে পড়ি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে বাফেট জোন অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দর। এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ অনেকগুলো রয়েছে, 4 সিটার রয়েছে, 2 সিটার রয়েছে এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে। শুধু যে এই জায়গাটা এমনটাও নয়, ওদের আরও একটা সাইড রয়েছে, সেখানেও কিন্তু রয়েছে একেবারে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে এখানে কোনো সমস্যা নেই। কাশের গ্লাস দেখতে পাচ্ছ তো, কাশের। চলো এসে গেছি। এই দেখো স্যালাড রয়েছে প্রথমেই, এখানে পুরোপুরি কিন্তু ডিসপ্লে করা রয়েছে। আগে প্রথমে তোমাদের দিতে হবে 665 এবং তারপরে চলে আসতে হবে, এসে নিজেদের ইচ্ছে মতো তোমরা একেবারে নিয়ে নিতে পারবে। অনেক রকমের দেখো এখানে পকোড়া রয়েছে, ক্রিপসি চিলি, বেবিকর্ন, তন্দুরি আলু, অনেক আইটেম কিন্তু রয়েছে, পর রয়েছে কিন্তু। এখানেও রয়েছে দেখো বেশ কিছু আইটেমস, ফিশ টিক্কা। এই হচ্ছে ফিশ টিক্কা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই হচ্ছে চিকেন পকোড়া। ওরা কিন্তু এখানে যে শেষ হয়ে গেলে আবার গরম গরম এসে কিন্তু ফিলিং করে দিচ্ছে। এটা রয়েছে পনির মশলা, দেখতে তো মন্দ লাগছে না, বেশ ভালো রয়েছে। এখানে বাসমতি রাইস রয়েছে, এই হচ্ছে বাসমতি রাইস। রাইস কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকটা খাবার কিন্তু গরম গরম, আর যখনই মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তখন ওরা ফিলিং করে দিচ্ছে। এই হচ্ছে শুক্তো রয়েছে, ডাল রয়েছে, আর চিংড়ি ভর্তা রয়েছে। অনেকগুলো আইটেম কিন্তু পেয়ে যাবে বাফেটে। চলো নেক্সট দেখে নিই কী রয়েছে। এই যে পাবদা মাছ, সর্ষে পাবদা মাছ রয়েছে এটা। আর এখানে রয়েছে হচ্ছে একেবারে আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে চিকেন। বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে কালারটা। এই হচ্ছে চিকেন ডাক বাংলো। সব মিলিয়ে কিন্তু মোটের উপরে কিন্তু বেশ ভালো লাগছে। এই হচ্ছে মটন কারি, এটা হচ্ছে মটন কারি। টাইমিংয়ের কোনো ব্যাপার নেই, যদি সকাল থেকেই ওপেন হয়ে যায়। তো তোমরা যারা মনে করছো আসবে তারা অবশ্যই আসতে পারো। আইসক্রিম রয়েছে, সেটা স্কুপে দেওয়া হয়। এখানে দেখো চাটনি রয়েছে, এই হচ্ছে চাটনি শেষ পাতে, যেটা না হলে একেবারে চলে না। সাথে রয়েছে পাঁপড়, একেবারে শেষের দিকে চলে এসেছি। সঙ্গে রয়েছে পায়েস, এই হচ্ছে পায়েস। অনেক কিন্তু কাজু কিশমিশ দেখা যাচ্ছে, খেতে মন্দ হবে না সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে লেডিকেনি। শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির জমে না, তো শেষ পাতে মিষ্টি, পায়েস সব কিন্তু হাজির আছে। আমরা যা অর্ডার দিয়েছিলাম সেগুলো অলরেডি চলে এসেছে, তো এবার সেগুলোকে খেতে হবে। এই হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে মটনের একটা ডিশ, মোস্ট প্রবলি মটন ডাক বাংলো বা এরকম কিছু একটা বলেছিল। অসাধারণ প্রিপারেশানটা ছিল, বহুদিন পরে এত সুন্দর একটা প্রিপারেশান আমি খেয়েছি। আর সঙ্গে অনেকটা কিন্তু পোর্শন, আমরা 2 পোর্শন অর্ডার করেছি, 4 জনে মিলে খেয়েছি। যদিও আমি একদম নামমাত্র খেয়েছি ঠিকই, তবু 2টো অর্ডার করে অনায়াসেই 4 জন খেয়ে নেওয়াই যায়, যদি না কেউ খুব বেশি খায়, কারণ আমাদের মনে হয়েছে সেটা। তো যাই হোক, সেটা তোমরা দেখে নেবে। এই হচ্ছে উইকেন্ড বাফেট, দেখো 699 রয়েছে, যেটা তোমাদের আমি দেখালাম। ফোন নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। তা সত্ত্বেও তোমাদের বলে দিই, এদের কিন্তু বাফেটের যে মেনু আছে সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। এমন নয় এটা দেখছো বলে এটাই ফিক্স হবে, এরকম নয়। উইকলি চেঞ্জ হতে থাকে, তারপরে কোনো স্পেশাল ডে হলে সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হতে থাকে। দামটা তোমরা দেখতে পেলে 699। তবে আমি বলবো অবশ্যই একবার যদি মনে করো তাহলে ফোন করে একবার জেনে নিতে পারো, কেননা পুজোর সময় হয়তো বা মেনু চেঞ্জ হলে হয়তো বা রেটটাও চেঞ্জ হতে পারে মেবি, তো সেটাও কিন্তু একটু মাথায় রেখে নিও।
শেষ পাতে এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, আগে এটা খুব দেখা যেত, সেটা হচ্ছে যে পানের ডিব্বা। এই হচ্ছে পানের ডিব্বাতে হচ্ছে পান রয়েছে। আমার মা পান খেতে খুব ভালোবাসতো, তাই জন্য পানের ডিব্বা একসময় খুব দেখে অভ্যস্ত ছিলাম। এখন সেটা চোখেই পড়ে না বলতে গেলে। তাই অনেক দিন পরে পানের ডিব্বাটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। বিশেষ করে মায়ের কথা মনে পড়ছিল। ফিঙ্গার বোলস কিন্তু ওরা চাইলে দেয়, যেমন আমার লাগেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে ওরা ফিঙ্গার বোলসও দেবে। সবার খাওয়া শেষ, মেয়ে এখনও খেয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করাতে বললো দারুণ। খেতে সত্যি খুব 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 ভালো লেগেছে এবং এক্সপেকটেশন সত্যি অনেকটা বেড়ে গেছে বরং খাওয়ার পরে। মনে হচ্ছে আরও বেশ কিছু আইটেমস অর্ডার করলে হলে, যদিও আজকে শরীরটা বেশ খারাপ, এই জন্য খুব একটা বেশি কিছু অর্ডার করা করিও নি। তো এই অবশ্য পানটা খেতে হবে। তো যাই হোক, তোমাদের অবশ্যই বলবো, রেকমেন্ড করবো, ডেফিনেটলি রেকমেন্ড করবো, অবশ্যই রেকমেন্ড করবো। যারা এখনও আসেনি তারা কিন্তু অবশ্যই আসতে পারবে, বেশ ভালো আর কি আমাদের এক্সপিরিয়েন্স। ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য।